এমন দৃশ্য এর আগেও বহুবার দেখেছে বাংলার মানুষ। এদিন ফের একবার সেই দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করলেন মেদিনীপুরের কলেজ ময়দানে উপস্থিত হাজার হাজার মানুষজন। আর টিভি কিংবা সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রত্যক্ষ করলেন কয়েক লক্ষ মানুষ। এদিন সর্বসমক্ষে ফের একবার ধরা পড়ে গেল তার অন্তরে লুকিয়ে থাকা আদ্যপ্রান্ত এক সাধারণ মহিলার অসাধারণ মানবিক মুখ। মঙ্গলবার প্রচণ্ড গরমের মধ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে শুনতেই সভাস্থলে মাথা ঘুরে পড়ে যান এক দর্শক। মঞ্চের উপর থেকে তার নজর এড়ায়নি এই ঘটনা। তৎক্ষণাৎ নিজের বক্তব্য থামিয়ে দিয়ে মঞ্চ থেকেই দিলেন একের পর এক নির্দেশ। এমনকি তার নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। দেখুন ঠিক কি ঘটেছিল এদিন। কি হলো, জল খাবে? পড়ে গেছে? আচ্ছা, আমাদের অ্যাম্বুলেন্স আছে না, ডাক্তার আছে, দেখে নাও। জল খেলে ওদের 3-4টে বোতল পাঠাও পাঠাও পাঠাও। গরম তো, খুব গরম, লু বইছে। দেখে নাও দেখে নাও, চেয়ারে বসিয়ে দাও। ডাক্তার যদি কেউ থাকেন দয়া করে দেখে আসুন। মেডিকেল ক্যাম্প সামনেই আছে, নিয়ে যান, কোলে তুলে নিয়ে যান। মায়েরা, যদি মেয়ে হয় মায়েরা কোলে তুলে নিয়ে যান, যদি ছেলেরা হয় বা আমাদের মহিলা ভলেন্টিয়ার যারা পুলিশের আছেন, আর যদি ছেলে হয় ছেলেরা কাঁধে করে নিয়ে যান। সামনে মেডিকেল ক্যাম্প আছে। এটা খুব গরম তো, ভীষণ গরম পড়েছে, সেই জন্য আমরা গরমের ছুটিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আস্তে 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 নিয়ে যান। আর যদি বলে হসপিটালে যেতে হবে, আমার গাড়িটা নিয়ে যান। দেখে নিন, যদি ডাক্তার বলে হসপিটালে যেতে হবে, ডিহাইড্রেশন হয়ে গেছে হয়তো, আপনি দেখে নিন, তাহলে দরকার হলে আমার গাড়িটাই করে নিয়ে যান। আস্তে, অত গরমের মধ্যে ভিড় করবেন না, আস্তে করে বের করুন। আসলে গরমটা খুব বেশি, আর মেদিনীপুরে, বাঁকুড়ায়, পুরুলিয়ায়, বীরভূমে, বর্ধমানে গরমটা আরও বেশি পড়ে। আর এবারে গরমটা একটু বেশি পড়েছে। তাও তো দেখুন, আপনাদের জন্য মাথায় শেড দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় পাখা দেওয়া হয়েছে, কিন্তু এই গরম কি আর আটকায়? ঠিক আছে, ডাক্তার এসে গেছে, কি বলছে? ঠিক আছে, ডিহাইড্রেশন, জল দাও জল দাও। এ আছে, ওআরএস আছে কিনা দেখো। ওখানে ক্যাম্প আছে, সব মেডিকেল ক্যাম্প, দেখে নাও, দেখে নিয়ে ভালো করে দেখে নাও। আমার মনে হয় গরমে মানুষের সত্যি কষ্ট হচ্ছে। আমি আমার বক্তৃতাকে আর দীর্ঘায়িত করতে চাই না। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।